মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল সারা দেশ। সবার মুখে একটাই কথা, জাস্টিস ফর আসিয়া, উই ওয়ান্ট জাস্টিস। এই ঘটনায় 9 মার্চ রাতে আসামিদের আদালতে হাজির করা হয়, কিন্তু আসামিদের পক্ষে ছিলেন না কোনো আইনজীবী। এমন নেক্কারজনক ঘটনায় আসামিদের পক্ষে আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জেলার আইনজীবীরা। আসামিদের আদালতে হাজির করা হলে বিচারক প্রধান অভিযুক্ত হিটু শেখকে 7 দিন ও বাকি আসামিদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে গ্রেফতারদের দ্রুত শাস্তির দাবিতে আজও জেলায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। একটাই দাবি নিয়ে রাস্তায় বিক্ষোভ করছে শিক্ষার্থী, সচেতন মহল সহ নানা শ্রেণী পেশার মানুষ। দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 10 মার্চ সকালে জজ আদালতের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার আইনজীবীরা। কর্মসূচি থেকে গ্রেফতারদের কোনো প্রকার আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া জেলার হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জজ আদালতের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নেন শিক্ষার্থীরা। এদিকে ভুক্তভোগী শিশুটির শারীরিক অবস্থার কথা জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। সংস্থাটি বলছে শিশুটির অবস্থা এখনও আশঙ্কাজনক। বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের পেডিয়াট্রিক ইনসেনটিভ কেয়ার ইউনিটে চিকিৎসা চলছে শিশুটির।